হে গাইজ, সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে চলে আসলাম মেসেঞ্জারের নিউ একটি ফিচার নিয়ে। এই ফিচারটির নাম হচ্ছে বাম্প। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে দেখাই কিভাবে বাম্প ফিচারটি আপনারা ইউজ করবেন। তার আগে বলে রাখবো, যারা আমার চ্যানেলে নতুন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এমন নতুন নতুন ইউনিক টপিকসের উপরে ভিডিও পাওয়ার জন্য। সো লেটস গেট স্টার্টেড। তার আগে চলে যাব আমরা আমাদের অ্যাপ স্টোর বা প্লে স্টোরে গিয়ে আমরা মেসেঞ্জার লিখে সার্চ করব এবং দেখে নেব আমাদের মেসেঞ্জারটা আপডেট দেওয়া আছে কি না। যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আমরা আপডেট করে নিব। আমাদের অলরেডি আপডেট দেওয়া আছে। আমরা সরাসরি চলে যাব মেসেঞ্জারে। দেন মেসেঞ্জারে যাওয়ার পর আমরা যে কোনো একটি আইডিতে প্রবেশ করব। তারপর যে কোনো একটি মেসেজ অপশনে আমরা ক্লিক করে ধরে রাখবো। দেন আপনারা এখানে তিনটি অপশনস দেখতে পাচ্ছেন, আনসেন্ড, বাম্প, কপি, অ্যাড ওয়ার্ড ইফেক্ট। এখানে আপনারা যে বাম্প যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটি সম্পূর্ণ একটি নতুন একটি ফিচার, যেটা মেসেঞ্জার আপডেটের পরে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন। তাহলে চলুন এই অপশনটির কাজ আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আপনারা যদি সরাসরি বাম্পে ক্লিক করেন, আপনাদের সেম মেসেজটি আবার ফরওয়ার্ড হবে। সেমভাবে আপনারা যদি অপর প্রান্ত থেকে পাঠানো মেসেজটাকেও আবার বাম্প করতে চান, তাহলে সরাসরি ওই মেসেজটার উপরে ক্লিক করে ধরে রাখবেন, দেন বাম্পে ক্লিক করবেন। এই যে দেখুন, আমি সরাসরি আবার তার মেসেজটি রিটার্ন ব্যাক করতে পারবো। এটাই হচ্ছে বাম্প অপশনের কাজ। মোট কথা, আগে আমরা যে ফিচারটিকে আমরা ফরওয়ার্ড হিসাবে ভাবতাম বা আমাদেরকে মেসেজ ফরওয়ার্ড করতে হতো, কিন্তু সেমভাবে আমরা এখন এই অপশনটি বাম্প হিসাবে পাচ্ছি। আমরা বাম্পে ক্লিক করলে অটোমেটিক এই মেসেজটি আবার রিসেন্ড হবে। সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এমন নতুন নতুন ইউনিক টপিকসের উপরে ভিডিও পাওয়ার জন্য। নেক্সট আপনারা কি টপিকের উপরে ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আমি ওই রিলেটেড ভিডিও মেক করব। থ্যাঙ্কস।